চালু হয়ে গেল একদম গরিবের লাক্সারি ট্রেন কলকাতা থেকে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। মাত্র 515 টাকা দিয়ে পৌঁছে যাবেন কলকাতা থেকে একদম শুয়ে শুয়ে বেনারসে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি সাঁতরাগাছি স্টেশন, একদম 8 নম্বর প্ল্যাটফর্মে। আজকে চলছে ট্রেন অমৃত ভারত উদ্বোধনী উৎসব। আর আজকে 3টে ট্রেন উদ্বোধন রয়েছে। প্রথমত রয়েছে হাওড়া আনন্দ বিহার ট্রেন উদ্বোধন, আর দ্বিতীয় রয়েছে সাঁতরাগাছি তাম্বরম, আর তৃতীয় যেটা রয়েছে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলো আজকে এখানে উদ্বোধনী হচ্ছে। আর 8 নম্বর প্ল্যাটফর্মে এখন অনুষ্ঠান কর্মসূচি চলবে, সবাই এসে হাজির হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আরও একটি শুভ সূচনা রয়েছে, জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধনী সূচি। তো এইসব কর্মসূচিগুলো রয়েছে আজকে। তা আজকে আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে কোন কোন ট্রেন যে উদ্বোধন রয়েছে, সেই ট্রেনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কখন কি ছাড়ছে সমস্ত কিছু। এই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম, হচ্ছে অনুষ্ঠান কর্মসূচি। আর এখানে হচ্ছে অনুষ্ঠান কর্মসূচি। আর ভার্চুয়ালি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই ট্রেনে। চলো। এখন রেলের যিনি আধিকারিক রয়েছেন মিডিয়ার সামনে বক্তব্য রাখছেন। अगर मैं कहूं जो रेलवे कंस्ट्रक्शन यहाँ पे हुए ट्रैक की, वो तकरीबन 1362 किलोमीटर 1362 किलोमीटर ये नेटवर्क बढ़ा है। और 45 किलोमीटर की मेट्रो जो है, खास तौर पे उसे भी हमें और चेयरमैन साहब, प्राइम मिनिस्टर साहब के साथ यहाँ मौका मिला था कि उसका उद्घाटन करने के लिए 45 किलोमीटर है। চলে এসেছি এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে। আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছির 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ছাড়ছে 06108 সাঁতরাগাছি ताम्बरम 2:45। कैसे हो? लग रहा है आप अभी? अच्छा लग रहा है, बहुत अच्छा। তো ট্রেন দিয়ে দিয়েছে এখন। এই যে দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি তাম্বরম, বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। আজ এই 18 জানুয়ারি থেকে চালু হয়ে গেল এই কলকাতা থেকে বেনারস যাওয়ার ট্রেন। এই ট্রেনে কিন্তু আপনারা দুটো তীর্থস্থান কভার করতে পারবেন, এক বেনারস আর এক বৈদ্যনাথ ধাম। আপনারা যদি কাশী বিশ্বনাথ হয়ে দুদিনের ট্যুর করে ফেরার পথে আপনারা নেমে যান জেসিটির থেকে আপনারা কিন্তু একদম বৈদ্যনাথ ধাম ঘুরতে পারবেন। তারা দুটো জ্যোতির্লিঙ্গ কিন্তু আপনারা কভার করতে পারছেন এই একই ট্রেনে চেপে। বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। নমস্কার স্যার। স্যার আজ প্রথম দিন এই ট্রেন চাইলে কীরকম ফিল করছেন? খুব ভালো, খুব আনন্দ হচ্ছে। সাঁতরাগাছি থেকে প্রথম অমৃত ভারত, এর আগে তো এখান থেকে চালু হয়নি। আমরা খুব উৎসাহিত এই ব্যাপারে, আনন্দিত। আচ্ছা স্যার, শুভ নাম? আমার নাম সৈকত নন্দী, লোকো পাইলট সাঁতরাগাছি। ধন্যবাদ। তো এখন আপনাদেরকে এই যে অমৃত ভারত রয়েছে, ড্রাইভার সাহেবের সাথে কথা বললাম। তা চলুন একটু ভিতরকার যে ফাংশনগুলো রয়েছে, যে লোকো পাইলট রয়েছে তার কাছ থেকে একটু জেনে নিচ্ছে। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। ট্রেনে উঠলাম। নমস্কার স্যার, একটু যদি ফাংশনগুলো বলে। এটা WFE5 লোকোমোটিভ। হ্যাঁ, এর মেনলি ড্রাইভিং ডিস্ক হচ্ছে এখানে, ড্রাইভার বসে এই যে এদিকে এই সুইচ পজিশন, এটা সুইচ পজিশনকে ফরওয়ার্ড পজিশনে নিয়ে আসলে এরকম দেখুন ফরওয়ার্ড গেল। তারপর ধরুন আমি এটাকে বাড়াবো, এখন আমি বাড়াতে পারবো না, তাহলে ট্রেন মুভ হয়ে যাবে। আমি সামনের দিকে নিয়ে গেলে গাড়ি এগোবে, গড়াতে শুরু করবে। আর যখন এমার্জেন্সি কারণে ব্রেকিংয়ের বা সিগনালে প্রবলেম, লাল দেখা যাবে, তখন আমরা এই হ্যান্ডেলের মাধ্যমে, এটা বলে এই 9 হ্যান্ডেল, এই হ্যান্ডেলের মাধ্যমে আমরা ব্রেক প্রয়োগ করতে পারি। ব্রেক প্রয়োগ করা যাবে, তার গাড়ি আস্তে আস্তে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা।
এর ফ্যাসিলিটি এই। আর এই এখানে যে- স্পিড দেখা যাবে, স্পিডোমিটার। এখানে আপনাদের আর এই যে বিভিন্ন ভোল্টেজ, এখানে digital? এটা ডিজিটাল আমাদের বিভিন্ন মোড আছে, মোডের এখানে ফাংশন কিভাবে কি করতে হয় সেটা লোকোমোটিভের কোনো ট্রাবল থাকলে সেখানে স্ক্রিনে শো হয়ে যায়। এই ধরনের বিভিন্ন অপশন আছে। অপশন এখানে রয়েছে। আর এখানেও বিভিন্ন রকম সুইচ এটা অ্যাসিস্ট্যান্ট সাইড, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সাইড, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ওখানে বসে, ওনাদের হর্ন আছে ওখানে, আমার হর্ন এপারে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হর্ন আপনার, আমার হর্ন এটা। আর এটা হলো আপনার অ্যাসিস্ট্যান্ট। লোকো পাইলটের হর্ন। তা বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে কিন্তু আমাদের যে যিনি স্যার রয়েছেন ইনি সমস্ত কিছু সহযোগিতা করলেন, আর আজকেই একমাত্র পারমিশন রয়েছে। তো চলুন এরপরে আমরা পুরো ট্রেনটা কোথায় কী হয়েছে সেই সমস্ত কিছু আমরা দেখব। চলুন, এই হচ্ছে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বেলুন আর ফুল দিয়ে পুরো ট্রেনটা সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখুন। চলুন একটু ট্রেনের ভিতরটা ঢুকে যাই। ট্রেনের ভিতরটা রয়েছে এরকম, বেশ সুন্দর। একটা কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে আপনার এটা ধরে একটু চাপ দিন, চাপ দিলে খুলে গেল। আর এখানকার প্যাসেজ তো বেশ বড়ই রয়েছে। এই হচ্ছে দুটো কম্পার্টমেন্টের মাঝখানে প্যাসেজ। এই চলে আসলাম, একটা খুললে পরে এরকম, এই যে আবার বুঝে গেল। একদিকের এটা এরকম চাপ দিলে পরে, একদিকেরটা এরকম চাপ দিলে কিন্তু দুদিকেরটাই খুলে যাবে, দরজা খুলে গেল। আর আমরা কিন্তু চলে আসলাম এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে। যে আমরা এখন বর্তমানে জেনারেল রয়েছি, জেনারেল থেকে এরপরে আস্তে আস্তে স্লিপারে যাব। তো চলুন, আমরা এখন চলে এসেছি স্লিপার ক্লাস যে রয়েছে সেই স্লিপার ক্লাস, সেই স্লিপার ক্লাসের কম্পার্টমেন্টের ভিতরে। এখানে সুন্দর বেসিন রয়েছে, এখানে রয়েছে ডাস্টবিন, আর এ সাইডেও একটা ডাস্টবিন রয়েছে, আর এমার্জেন্সি ফায়ার রয়েছে এখানে। আর চলুন, এখানকার যে ওয়াশরুমটা রয়েছে এই একই টাইপের এখানে ওয়াশরুম রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এদিকেও একটা ওয়াশরুম রয়েছে। এখানে কিন্তু কচি কচি বাচ্চারা কিন্তু চলে এসছে इंडियन फ्लैग रहे। कहाँ से आए हो? खड़गपुर से। जो पहले जो इनॉग्रल जार्नी हो रहा है इसमें चढ़ के कैसा लग रहा है? बहुत मज़ा आ रहा है। बहुत मजा आ रहा है उनको भी। তা ট্রেন দিয়ে দিয়েছি আজকে এই 1 নম্বর প্ল্যাটফর্মে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন এই সাঁতরাগাছি 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে এগুলো সম্পূর্ণ দেখাবো। আর ট্রেন কিন্তু এটাও ফুল এবং বেলুন দিয়ে অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, এই যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকে চলছে সাঁতরাগাছি থেকে, তবে এটা প্রতিদিন জার্নি করবে আপনার শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত। এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি 03141 সাঁতরাগাছি অমৃত ভারত ইগনোগ্রাল যে জার্নি রয়েছে সেই ইগনোগ্রাল জার্নির ট্রেনের ভিতরে। এই হচ্ছে এখানকার জেনারেল কম্পার্টমেন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নিচে চারজন এখানে থাকতে পারে, এখানেও সেই সেম। আপনারা এই পাশেও শোয়ার ব্যবস্থা রয়েছে, এই পাশেও শোয়ার ব্যবস্থা রয়েছে, আর এ পাশে রয়েছে এখানে চার্জিং পয়েন্ট, এখানেও চার্জিং পয়েন্ট। আর এখানে সি টাইপের আপনার চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে আপনারা মোবাইল রেখে কিন্তু চার্জ করতে পারবেন। এখানে দুটো রয়েছে, আর এ পাশেও কিন্তু রয়েছে। এখানে মাঝখানের রয়েছে পাকা, আর এদিকে আপনার চার্জিং পয়েন্ট রয়েছে, লাইট রয়েছে, সমস্ত কিছু সুইচ কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে পাশাপাশি দুটো বসার সিট জেনারেল। তো জেনারেল সিটটাও কিন্তু বেশ সুন্দর করে জেনারেল কম্পার্টমেন্ট। কারণ চলুন জেনারেল কম্পার্টমেন্টের যে ওয়াশরুমটা রয়েছে সেই ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে সুন্দর বেসিন রয়েছে,
আর এ পাশে আপনার ডাস্টবিন, এ পাশেও আপনার ডাস্টবিন রয়েছে, আর এ পাশে রয়েছে ফায়ারের ব্যবস্থা। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, এখানে রয়েছে বেসিন, কল, এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর ফ্ল্যাশের ব্যবস্থা রয়েছে, এবার ফ্ল্যাশ করে দেবে, বেশ সুন্দর ব্যবস্থা। এখানে একটা আয়না রয়েছে। তা চলুন এই পাশে একটা একটু দেখিয়ে দিই। এ পাশেও কিন্তু কি রয়েছে, এ পাশেও কিন্তু সেম ব্যবস্থা রয়েছে। আর এদিকে এটা রয়েছে কিন্তু কুমোটের ব্যবস্থা। আজকে হচ্ছে ইনগ্রাল জার্নি, আর সপ্তাহে শিয়ালদহ থেকে বেনারস পর্যন্ত চলবে 3 দিন, সোম, বুধ এবং শনিবার। আর শিয়ালদহ থেকে সন্ধ্যে 7:30 ছেড়ে আপনার পরের দিন বেনারস পৌঁছবে সকাল 7:20। আবার 225-88 বেনারস শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস রাত 10:10 ছেড়ে এই শিয়ালদহ পৌঁছবে পরদিন সকাল 9:55। তা এবার চলে এসছি এই ট্রেনের স্লিপার ক্লাসে। প্রথমে ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে স্লিপার ক্লাসের ওয়াশরুম, সেই একই রকমই রয়েছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই রয়েছে, বেশ সুন্দর কিন্তু ব্যবস্থা। এখানে পাখা সমেত কিন্তু চার্জিং পয়েন্ট প্রত্যেকে আলাদা আলাদাভাবে কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে খাবারের জায়গা, আর এটা রয়েছে জলের বোতল রাখার জায়গা, এই যে। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, সি টাইপের সমস্ত কিছু কিন্তু চার্জিং পয়েন্ট সুবিধা রয়েছে এখানে, এই যে। শিয়ালদহ থেকে ছেড়ে মাঝখানে 7টা টপিস রয়েছে। ডানকুনি, দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জেসিটি হয়ে পরের দিন পাটনা এবং দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে সকাল 7:20 পৌঁছে যাবে বেনারস স্টেশন। 225-88 বেনারস শিয়ালদহগামী এক্সপ্রেস আপনার ছাড়বে প্রতি মঙ্গল, শুক্র এবং রবিবার রাত 10:10 ছেড়ে শিয়ালদহ পৌঁছবে পরের দিন সকাল 9:55। এই ট্রেনে কোনো আপনার প্যান্ট্রি কার নেই। এখানে রয়েছে 8টা স্লিপার ক্লাস এবং 8টা জেনারেল, সামনে পিছনে মিলে 8টা জেনারেল রয়েছে। আর মাঝখানে আপনারা পেয়ে যাবেন 8টা স্লিপার ক্লাস। প্রচুর যাত্রী কিন্তু রয়েছে প্ল্যাটফর্মে বসে, যে আজকে এই 03141 যে সাঁতরাগাছি থেকে ইনগ্রাল জার্নি বেনারস পর্যন্ত হবে। আর এই সুন্দর মুহূর্তের সময়টাকে উপভোগ করার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে কিন্তু হাজির হয়েছে। সব ট্রেনটা এখান থেকে ছাড়বে দেখবার জন্যে। 2:23 এখন ট্রেনের ইঞ্জিন চালু হলো, আর ট্রেনের টাইম রয়েছে 3টের সময় ছাড়ার কথা। আজকে সত্যি সবাই গর্বিত, সবাই ভীষণভাবে এক্সাইটেড। একদম শুয়ে শুয়ে পৌঁছে যেতে পারবে একদম খুব কম খরচে একদম বেনারস। যারা বেনারস প্ল্যানিং করছে তাদের জন্য ভীষণই এক সুখবর আজকের এই ট্রেনটি। আর 24 তারিখ থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে একদম শিয়ালদহ থেকে এই বেনারস পর্যন্ত। চলো, হ্যাঁ। এই মুহূর্তে ছেড়ে দিয়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে এই অমৃত ভারত এক্সপ্রেস 03141। সবাই টাটা। বাই বাই সাঁতরাগাছি। তা আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে এই মুহূর্তে ছেড়ে চলে আসলাম। কিরকম লাগছে আজকে? প্রচুর লোক এখানে এই ট্রেনটাকে দেখবার জন্য এসছে। দেখুন সবাই লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এখন সময়টাকে উপভোগ করার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কিরকম লাগছে দাদা? তা 3:20 কিন্তু ট্রেন ছাড়লো এই সাঁতরাগাছি থেকে। আর প্রথম টপেস রয়েছে ডানকুনি।
দেখুন, এই মুহূর্তটাকে দেখবার জন্যে প্রত্যেকে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যাচ্ছে সাঁতরাগাছি, তাম্বরম, আর আমরা যাচ্ছি বেনারস। এই মুহূর্তে কিন্তু একটা দারুণ একটা ফিলিং, দারুণ অভিজ্ঞতা। আজকে এই প্রথম দিন এই ইনগ্রাল জার্নি করতে পেরে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর আজকের এই ভিডিওটা থেকে আপনাদের কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটাও কিন্তু এখন দারুণ লাগছে। দেখুন, সাঁতরাগাছি ছাড়ার সাথে সাথে কিন্তু চলে আসলো দুপুরের লাঞ্চ। কি কি রয়েছে? একটা সবজি, একটা ডাল, একটা রাইস, একটা মিষ্টি, আর এটা সম্ভবত স্যালাড। তো গত পরশু দিনকে শিয়ালদা থেকে পাস দেওয়া হয়েছে। আমি শিয়ালদা যেহেতু যেতে পারিনি, আমি এখানে এসেছিলাম, আমি যোগাযোগ করেছিলাম অফিসে যোগাযোগ করার পরে বলেছিল তুমি ট্রেনে উঠে যাও, অসুবিধা হবে না, ব্যবস্থা হয়ে যাবে। তার ঠিক এখানে আসলো আমাদের যে টিটি সাহেব এসে কিন্তু আমাকে এই পাসটা কিন্তু দিয়ে দিল। আর সাথে কিন্তু আজকে এই দুপুরের খাবার। তা চলুন ভিডিওটা এনজয় করুন। কামাখ্যা তিলক, আমরা এখন পাস করছি কামাখ্যা তিলক 125-12 কামাখ্যা তিলক। দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম ডানকুনি স্টেশন। এই হচ্ছে ডানকুনি স্টেশন। ট্রেন এসে পৌঁছলো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর নেক্সট আমাদের গন্তব্যস্থল রয়েছে দুর্গাপুর। দেখুন, আজকে কিন্তু সবাই এক্সাইটেড, আর ট্রেন দেখার জন্য কিন্তু প্রচুর লোক এসে জড়ো হয়েছে। সামনের দিকে প্রচুর ভিড় করে রয়েছে। এক্ষুনি আসছে পাটনা হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস। এখান থেকে কিন্তু পাস হচ্ছে আরও একটা অমৃত ভারত এক্সপ্রেস। সাঁতরাগাছি, তাম্বরম। অনেকেই এই ট্রেনে ব্লগ করছে, সেরকমই রয়েছে আমার পাশে। এর সাথে রোহন ভাই। আমি রোহান। কিরকম লাগছে বলো আজকে? দারুণ এক্সপিরিয়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রথমবার শিয়ালদা ডিভিশন পাচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, যে ট্রেনে করে আপনারা খুব অনায়াসেই পৌঁছে যাবেন বেনারস। তাহলে আর দেরি কিসের? দাদার ভিডিও দেখে জলদি বেনারস ট্রিপ প্ল্যান করে ফেলুন। আর টিকিট কেটে ফেলুন জলদি। মাত্র 485 টাকায়। তো ঘড়ির সময় বলছে এখন 4:16। আর এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল এই ডানকুনি স্টেশন থেকে। আমাদের পরবর্তী স্টেশন রয়েছে দুর্গাপুর। কিরকম লাগছে ট্রাভেল ব্লগার দুলাল? কিরকম লাগছে আজকে প্লেইং? ছেড়ে গেল ডানকুনি স্টেশন আমাদের। তো চলুন আমরা এখন সিটে বসে পড়ি।
খাবারের সাথে সাথে আইআরসিটির তরফ থেকে কিন্তু আমাদের একটা জলের বোতল এটা কিন্তু প্রোভাইড করা হয়েছে। তা সাঁতরাগাছি ট্রেন ছাড়ার পরে কিন্তু দিয়ে দিয়েছিল আমাদের দুপুরের লাঞ্চে কী কী রয়েছে আপনাদেরকে একটু বলে দিই। এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে সাদা রাইস, এখানটা রয়েছে পনির মিক্সড একটা সবজি, একটা ডাল, আর এখানে রয়েছে এটা সম্ভবত রুটি কিংবা পরোটা, আর একটা রয়েছে গোলাপজাম। প্রথমবার অভিজ্ঞতা, আর দারুণ এক্সাইটেড আজকে এই ইনগ্রাল জার্নি। সমস্ত রকম কিন্তু ব্যবস্থা কিন্তু থাকছে এই ট্রেনে এই বেনারস পৌঁছানোর। চলুন তাহলে আর দেরি কিসের, চট জলদি খাওয়া দাওয়াটা করে নিই। ওভারঅল খাবারের টেস্ট কিন্তু গুণগত মান বেশ ভালো রয়েছে। আজকে এই আইআরসিটিসির পক্ষ থেকে যে আমাদের খাবারটা প্রোভাইড করা হয়েছে সেটা গুণগত মান আমি বলবো বেশ খুবই ভালো। কি রোহন বলো কীরকম লাগছে? দারুণ, স্পেশালি যা এক্সাইটেড এর মধ্যে এরকম খাবার জাস্ট টপ নচ। এখন আমরা পাস করছি বর্ধমান স্টেশন। সবাই কিন্তু এই ট্রেনটা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। দেখুন ফুল হাই স্পিডে চলে যাচ্ছে বর্ধমান স্টেশন, আমরা পাস করে যাচ্ছি। আজকে আমরা এই ইনগ্রাল জার্নি করছি সাঁতরাগাছি থেকে বেনারস পর্যন্ত। এই বেনারস পর্যন্ত আমাদের সাঁতরাগাছি থেকে মোট 7টা টপেস রয়েছে, আর মাঝখানে রয়েছে 200টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেন শিয়ালদহ থেকে 24 তারিখ যে শনিবার পড়ছে, সেই শনিবার 24 তারিখ ঠিক সন্ধ্যে 7:30 ছেড়ে পরদিন সকাল ঠিক 7:20 পৌঁছে দেবে এই বেনারস স্টেশন। তাহলে ঝটপট আপনারা প্ল্যানিং করে ফেলুন এই বেনারস যাওয়ার। এই সুন্দর একটি ট্রেনের স্লিপার ক্লাসে ভাড়া পড়ছে 515 টাকা। তাহলে ঝটপট আপনারা প্ল্যানিং করে ফেলুন, আর একদম শিয়ালদা থেকে চাপুন, বেনারসে পৌঁছে যান একদম সকাল সকাল। পশ্চিমবাংলার একটা খুব সুন্দর একটা ট্রেন কিন্তু চালু হয়ে গেল। তা ঘড়িতে সময় এখন ঠিক বাজে 5:55। এই এসে কিন্তু আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশন। এখানেও কিন্তু অনুষ্ঠান কর্মসূচি চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু ভীষণই এক্সাইটেড, আর এই ইনগ্রাল জার্নি করতে পেরে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর প্রচুর কিন্তু এখানে যারা লোক রয়েছে সবাই এখানে এসে পৌঁছেছে। কীরকম লাগছে ভাই? ভালো 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 লাগছে? ভালো। কখন এসছো তোমরা? আমরা ওই 2টোর সময় এসেছি। 2টোর সময় এসছো? তাহলে কিন্তু দারুণ একটা সত্যি সবাই গর্বিত, সবাই ভীষণভাবে এক্সাইটেড। একদম শুয়ে শুয়ে পৌঁছে যেতে পারবে একদম খুব কম খরচে একদম বেনারস। যারা বেনারস প্ল্যানিং করছে তাদের জন্য ভীষণই এক সুখবর আজকের এই ট্রেনটি। আর 24 তারিখ থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে একদম শিয়ালদহ থেকে এই বেনারস পর্যন্ত। ট্রেন কিন্তু দুর্গাপুরে 6টার সময় ছাড়ার কথা, কিন্তু দুর্গাপুর স্টেশনে কিন্তু অনেক আগে এসে পৌঁছেছে। আর 6:12 এখান থেকে ছাড়ার কথা, এখন বাজে হলো 6টা। এই 6টার সময় কিন্তু দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমরা ফলো করি। থ্যাংক ইউ। ভালো লাগে। কীরকম লাগছে আজকে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে আজকে এটা অমৃত ভারতে আমরা বেঙ্গলে পেলাম। বাহ, এটা একটা দারুণ জিনিস। একদম বড় একটা অমৃত ভারত আসছে, ভীষণ ভালো লাগছে। খুব সুস্থভাবে একদম পৌঁছে যাবেন বেনারস। এখন বেনারস প্ল্যান করে ফেলুন। হ্যাঁ, মোদিজি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। এই মুহূর্তে আমাদের দুর্গাপুর স্টেশন ছেড়ে দিল। আমাদের পরবর্তী গন্তব্যস্থল আসানসোল। এই অমৃত ভারতে কিন্তু সুব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সবসময় কিন্তু এখানে সাফাই কর্মীরা রয়েছে, এই যে দাদারা রয়েছে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। দাদা কীরকম লাগছে আজকে প্রথম দিন অমৃত ভারতে চেপে ইনগ্রাল জার্নি? খুব ভালো লাগছে, এবং ট্রেনটাও খুব পরিষ্কার এবং খুব ভালো পরিষেবাটাও দেওয়ার জন্য আমরাও রেডি। আচ্ছা, এই পাবলিকের প্রতি যে আগামী 24 তারিখ থেকে চালু হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে, তো কি বার্তা দেবেন বলুন? বেশি বেশি করে বলবো, আসুন দেখুন ট্রেনটাকে দেখুন, এবং আমাদের যে বেনারস আমরা যে নতুন ট্রেন অপারেট করেছেন দেখুন, ট্রেনটাকে দেখুন। খুব ভালো করেছে, যে স্লিপারটা পুরো এসির মতোই করেছে। আপনারা দেখুন, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসুন দেখুন, তারপরে বিশ্বাস করবেন।
আর প্রত্যেকের প্রতি একটা বিশেষ অনুরোধ, আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে আবারও বলছি, আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে ট্রেনটাকে পরিষ্কার রাখার একটু ব্যবস্থা করবেন, যাতে নিজেরা একদম নোংরা করবে না। যথাস্থানে নোংরা যেরকম রয়েছে, এখানে যেরকম ডাস্টবিন রয়েছে, আপনারা কিন্তু এরকম ডাস্টবিনে সমস্ত নোংরা ফেলবেন। ট্রেনের মধ্যে নোংরা করবেন না, যতটা পারবেন। এটা কিন্তু সাবেক যারা রয়েছেন কর্মীদের, তাদের প্রতি আপনাদের সহযোগিতা করা কিন্তু একান্ত কাম্য। তা চলুন ভিডিওটা দেখতে থাকুন। আজকের এই 03141 অমৃত ভারত এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে বেনারস যাওয়ার ইনগ্রাল জার্নি, এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। ভিডিওটা লাইক এবং প্রিয়জনদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পারে। मोदी जी जिंदाबाद। সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড। আর দেখুন, আজকে প্রথম দিনে অমৃত ভারত চালু হয়েছে, সবাই দেখবার জন্য কিন্তু চলে এসছে এই আসানসোল স্টেশনে। দেখুন ভিড়টা একবার দেখুন, যায় কিরকম লাগছে বলো। सभी हमारे प्रिय दर्शकों से अनुरोध है আর এখানেও চলেছিল অনুষ্ঠান। বাই বাই। कि हमारे कलाकार आपका সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড, সবাই ভীষণ আনন্দ আজকের এই বাংলাতে নতুন অমৃত ভারত ট্রেন পেয়ে। তাহলে গরিব মানুষের কিন্তু একদমই সুবিধা হয়ে গেল। তা আমাদের ট্রেন এখন আসানসোল স্টেশন ছেড়ে দিল, পরবর্তী স্টেশন আছে মধুপুর, তারপরে আমাদের রয়েছে জেসিডি। তবে সম্পূর্ণ পুরো স্টেশন দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দু একটা স্টেশন স্কিপ করে যাব। ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, আর সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমাদের চলে এসছে রাতের ডিনার। আর এই যে দাদা এখনও রয়েছেন পরিষেবার জন্যে রেলের তরফ থেকে। থ্যাংক ইউ দাদা। এখানে দিচ্ছে জলের বোতল। আপনার সময় এই যে জল চলে এলো। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ সো মাচ। তার সাথে জলের বোতল। বর্তমান ট্রেনের স্পিডটা একবার দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই কত স্পিডে চলছে। দেখুন চলছে 127-128 স্পিডে এখন ট্রেন চলছে। এই হলো বর্তমান ট্রেনের স্পিড, দারুণ গতিতে চলছে। পরবর্তী স্টেশন আমাদের জেসিডি জংশন। আর জেসিডি জংশন থেকে আপনারা দেওঘর আর এক বাবাধাম আপনারা দর্শন করতে পারবেন। মধুপুর জংশন ছেড়ে দিল, এখন 2 মিনিটের হল্ট ছিল। সময় এখন ঘড়িতে রাত 8:50। আর আমাদের ট্রেন এসে পৌঁছলো এখন জেসিডি জংশনে রয়েছে। প্রচুর লোক রয়েছে কিন্তু, আর এই ট্রেন দেখার জন্য কিন্তু প্রচুর লোক রয়েছে। এসে পৌঁছলাম কিন্তু এখন জেসিডি জংশন। আর জেসিডি জংশনে প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক ভেবে সব ট্রেনে কিন্তু উঠে পড়ছে। এই যে দেখুন কী অবস্থা, এরা সব ট্রেনে উঠে পড়েছে। তো এটা কিন্তু আজকের জন্য ইনগ্রাল জার্নি কোনো যাত্রী কিন্তু উঠতে পারবে না, তার জন্যে আবার কিন্তু সব নামিয়ে দিল। সব কিন্তু এই ট্রেনে উঠে গিয়েছিল। আবার যারা ট্রেন দেখভাল করছে, যারা দায়িত্ব রয়েছে রেলের কর্মী, তারা কিন্তু আবার ট্রেন এখান থেকে সব নামিয়ে দিল। সব হুড়মুড় করে সব উঠে পড়েছে। চলো আবার ট্রেনে উঠে পড়লাম। তো আজকে এই ট্রেনে যাদের পাস আছে তারাই কিন্তু চড়তে পারবে, তাছাড়া কিন্তু নয়। তার জন্য সবাইকে কিন্তু আবার ট্রেন নামিয়ে দিল। হুড়মুড় করে সব ট্রেনে উঠে পড়ছিল সব। এখানে কিন্তু সব আবার উঠে পড়েছে। এই যে দিদিভাই, এখানে অ্যালাউ নেই, এখানে অ্যালাউ নেই। এখানে যাদের পাস আছে তারাই যেতে পারবে, ওই লোক জায়গা। ট্রেনে কিন্তু
সব লোক দেখুন উঠে পড়ছে এখন। পাস তাদের কি পাস আছে? ঠিক আছে, এদের এই দাদাদের পাস আছে। সময় আপডেট 8:58। আর এখন ডিসি স্টেশন আমাদের ছেড়ে দিল ট্রেন। এরপরে রয়েছে পাটনা, তারপরে আপনার থামবে দীনদয়াল উপাধ্যায়, তারপরে আমরা পৌঁছে যাব একদম আমাদের শেষ গন্তব্যস্থল বেনারস। এই কলকাতা থেকে বেনারস পর্যন্ত এই অমৃত ভারত যে ট্রেনের ভাড়া হচ্ছে 515 টাকা, এই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি এই অমৃত ভারত ট্রেন চালু হচ্ছে কিন্তু পুরোটাই একদম নন এসি গরিবের ট্রেন বলতে গেলে, কেননা গরিবের ট্রেন একদম পুরো লাক্সারিভাবে আপনারা 515 টাকা দিয়ে কিন্তু পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে একদম বেনারস। তো রাত 10:30 বাজে, আর এখন রাতের ডিনারটা সেরে নিই। রাতের ডিনারে কি দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রাতের ডিনারে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি, ডাল, আর এদিকে রয়েছে রাইস, এদিকে 2টো গোলাপজাম দিয়েছে, আর এদিকে রয়েছে আচার। এই হচ্ছে রাতের ডিনার। তাহলে রাতের খাবার খেয়ে আজকে শুয়ে পড়ছি, আর দেখা হচ্ছে ঠিক কালকে সকালবেলা আপনাদের সাথে একদম বেনারস গিয়ে। তো চলুন, গুড নাইট। দারুণ একটা ইনগ্রাল জার্নি আজ শেষ হলো। 771 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা এখন পৌঁছে গেলাম এই বেনারসের 7 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় এখন ঠিক 5:16। সত্যি একটা অসম্ভব সুন্দর একটা জার্নি আজকে করলাম। এই 0:31:41 সাঁতরাগাছি থেকে ছেড়ে আমাদের এই ট্রেন এসে পৌঁছলো এই বেনারসের 7 নম্বর প্ল্যাটফর্মে। আজকের এই ইনগ্রাল ট্রেন জার্নিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।